তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, সকলে কেমন আছো? আই হোপ সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা পিএসসি দিয়ে টেক্সট এডিটিং করতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি পিএসসি এর টেক্সট এডিটিং এর বেসিক বুঝিয়ে দেবো। তো যারা টেক্সট এডিটিং শিখতে চাও তারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমরা যে অ্যাপটা ইউজ করবো সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আর পিক্সেল অ্যাপ দিয়ে যে কোনো ধরনের টেক্সট এডিটিং করা যায়, যে কোনো ধরনের টেক্সট এডিটিং সহ যে কোনো ধরনের থাম্বনেলও মেক করা যায়। কিন্তু আমরা যেহেতু পিএসসি দিয়ে এডিটিং শিখবো, সেজন্য আজকে পিএসসি দিয়ে দেখবো, ঠিক আছে? তো আমরা পিক্সেল অ্যাপ ইউজ করবো শুধু টেক্সটের জন্য, টেক্সটটা লেখার জন্য। যেহেতু পিএসসি তে ফন্ট অ্যাড করার কোনো অপশন নেই, সেজন্য আমরা পিক্সেল অ্যাপ ইউজ করবো। তো চলো প্রথমে পিক্সেল অ্যাপে যাওয়া যাক। তো প্রথমে আপনারা প্লাস অপশনে ক্লিক করে একটা টেক্সট নেবেন, এরপর এখানে ডাবল ট্যাপ করে আপনাদের যে কাঙ্ক্ষিত টেক্সটটি সেটা লিখে নেবেন। তো এরপর আমরা এটাতে ফন্ট অ্যাড করবো। আর ফন্ট আপনারা ডাউনলোড করতে চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, আর না হলে ইউটিউবে গিয়ে ফন্ট প্যাক লিখে সার্চ দিলে আপনারা অনেক ফন্ট প্যাক পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটা আমাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে নিই। আর আজকে ভিডিওটা এমনিতে একটু স্লো, কারণ যেহেতু বেসিক বোঝাচ্ছে অনেকে বুঝবে না হয়তো। তো যাই হোক, এখন আমরা এইখানে কর্নার যে পেন্সিল আইকন আছে ওইখানে ক্লিক করে এখান থেকে কপি করব। কপি করার পর আমাদের দ্বিতীয় যে টেক্সট আছে ওইটা লিখবো। আর দ্বিতীয় টেক্সটে আপনারা যে ফন্ট চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। তো আমার যেহেতু চেঞ্জ করা লাগবে না, আমি আর চেঞ্জ করব না, এটা রাখবো। এরপর দুইটাকে বড় করব এবং বড় করার পর ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে দেবো ফুল এইচডিতে। এরপর আমরা চলে যাব পিএসসিতে। তো প্রথমে আমরা পেজে আসার পর একটা প্রজেক্ট সিলেক্ট করব। আর যেহেতু এটা করেন থাম্বনেল বা পোস্টার না, সেজন্য যে কোনো একটা সাইজ আমি দিয়ে দিলাম, ঠিক আছে? থাম্বনেল সাইজটা দিলাম। এরপর আমরা একটা সলিড কালার দিয়ে ফিল করে দেবো আমাদের ব্যাকগ্রাউন্ডে, যাতে আমাদের দেখতে সুবিধা হয় আর কি। তো এই কালারে আমি ফিল করলাম। এরপর আমাদের যে টেক্সট সেটা নিয়ে আসবো। তো একটা কথা বলি, এই যে টেক্সট সেটা হচ্ছে একটা লেয়ার আছে, অর্থাৎ এটা একটা ইমেজ আকারে আছে। আর এটাকে আমরা যদি দুইটা লেয়ারে ভাগ না করি তাহলে কালার করতে পারবো না, বা কালার করলে দুইটাতেই একই কালার যাবে, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? মানে টেক্সটটা কালার হবে না। তো সেজন্য আমরা মাইক্রো সিলেকশন টুল ইউজ করে এইভাবে একটা সিলেকশন করব অর্ধেক করে, ঠিক আছে? মানে একটা টেক্সটের উপরে যেন সিলেকশন থাকে ওই রকম করে। এবার নিচে লেয়ারে এসে ক্লিয়ার করে দেবো, তাহলে হবে। এবার ডিসিলেক্ট করব, অর্থাৎ সিলেক্টটা সরিয়ে দেবো, ঠিক আছে? তো এবার দেখেন আমাদের টেক্সটটা কিন্তু দুইটা লেয়ারে চলে গেছে, ঠিক আছে? মানে দুইটা টেক্সট দুইটা লেয়ারে গেছে। আপনার যদি আরও অনেক টেক্সট থাকে অনেক লেয়ার করতে পারেন। তো যাই হোক, এখন এগুলো টেক্সট এডিটিং করার জন্য অর্থাৎ কালার করার জন্য প্রস্তুত। এখন আপনারা যেটাতে কালার করতে চাচ্ছেন ওইটা লেয়ারে যাবেন। আর যখন পিএসসি ইউজ করবে তখন লেয়ারটা খেয়াল করে রাখবে। আর লেয়ারটা ঠিক না থাকলে কিন্তু আমাদের টেক্সট এডিটিং বড় আর থাম্বনেল এডিটিং বড় কোনো কিছু হবে না। তো যাই হোক, এরপর আমরা উপরে কর্নারে ক্লিক করব, করার পর সিলেক্ট পিক্সেল দেব। তাহলে দেখবে আমাদের যে টেক্সট ওইটা সিলেকশন হয়ে গেছে। আর সিলেকশন না হলে বুঝবে তোমাদের লেয়ার ঠিক নেই, ঠিক আছে? এরপর আমরা এন্ড অপশনে গিয়ে গ্রেডিয়েন্টে যাব। আর এই যে কালার প্লেটগুলো দেখতে পারছো, এগুলো আমার বানানো, ঠিক আছে? আমার বানানো, অন্য ইউটিউবারদের কাছ থেকে নেওয়া। তো তোমরা যারা নতুন তাদের কাছে এগুলো থাকবে না, ঠিক আছে? তোমরা চাইলে অন্য অন্য ইউটিউবারদের কাছ থেকে নিতে পারো। ইউটিউবে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে শেষের দিকে কয়েকটা থাকবে, ওইটা আমি দেখাই। এই যে এগুলো থাকবে তোমাদের, ঠিক আছে? তো এখান থেকে যে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবে প্রথমে, এইগুলো থাকবে, ঠিক আছে? তো এরপর আমরা যে কর্নার দেখো কালার একটা অপশন আছে, এইখান থেকে যে কালার অপশনটা এটা নিচে, আর যে সাদা অপশনটা ওইটা উপরে, ঠিক আছে? সবসময় মনে রাখবে ডান হচ্ছে নিচে এবং বাম হচ্ছে উপরে, হ্যাঁ? তো এরপর যে নিচে আছে ওইটাতে যে তোমাদের যে কাঙ্ক্ষিত কালার ওইটা দিবে, ঠিক আছে? এরপর আমরা এটা ট্রান্সফর্ম করে নিতে পারি। তো এরপর টিক দেব। আর এটা যারা বোঝনি তারা এর যে পরের টেক্সটটা ওইটাতে আমি বোঝাই দেবো, ঠিক আছে? তো এরপরে আমরা ডুপ্লিকেট করবো এটাকে। আর ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট করতে পারো, অথবা নিচে একটা এমটি লেয়ারেও কাজ করতে পারো। আমি ডুপ্লিকেট করে দেখার পর নিচে যে টেক্সটটা নিলাম ওইটাতে সলিড কালার দিয়ে ফিল করবো, আমাদের সাদা কালার দিয়ে লাইট কালার। যে গ্রেডিয়েন্টটা নিলাম ওইটার লাইট কালার যেহেতু সাদা, সেজন্য ওইটা নেবো। তো এরপর আমরা ডিসিলেক্ট করব, এবং ডিসিলেক্ট করার পর এফেক্টস থেকে অ্যান্ডে থেকে ট্রান্সফর্মে যাব, যে নিচে যেটা নিলাম ওইটা। এরপর পিক্সেল নোটসে যাব, নিউটস আছে, যাই হোক। তো এরপর আমরা ডাইনে এবং নিচে 2-3 বার ক্লিক করব, এরপর টিক দেবো। এরপর সিলেক্ট পিক্সেল করব এবং উপরটা যা এক্সট্রাক্ট করে দেবো। তো এরপর আমরা দুটোকে মার্জ ডাউন করে দেবো, এবং মার্জ ডাউন করার পর আমাদের উপরে একটা লুক আসবে, দেখেন।
যাই হোক, এরপর আমরা বেসিক লেখাটাতে যাব, এটা একটু ট্রান্সফর্ম করে নিই ওয়েট। এরপর আমরা এটাতে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা আবার গ্রেডিয়েন্টে যাব এবং গ্রেডিয়েন্ট থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট মেক করে দেখাই আমি ওয়েট। প্রথমে এখান থেকে যে বাম পাশে ওইখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফুল একটা সলিড কালার নিলাম হলুদ। এরপর যে ডান পাশে ওইটাতে আমরা একটু গ্রে মানে ডিপ কালার নেবো, সেজন্য আমরা এইখান থেকে এসবি থেকে উপরটাতে 35 করে দেবো, 35-30, এরপর সবগুলো 100 করে দেবো। এরপর ডান, এরপর টিক দিয়ে আবার ডুপ্লিকেট করব। এরপর নিচে যেটা আছে ওইটাতে আমরা আবার একটা সলিড কালার দিয়ে ফিল করব, অথবা আপনারা চাইলে এটাতে যে কোনো একটা কালার নিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর ডান দেবো। এরপর আবার অ্যান্ডের থেকে ট্রান্সফর্ম করব, পিক্সেল নিউজে গিয়ে একটু ট্রান্সফর্ম করে নেব। এরপর টিক দেবো এবং টিক দেওয়ার পর আমরা নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটাকে এক্সট্রাক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের কালারটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে কালারটা দেখালাম এটা অনেক ভাইরাল এবং পপুলার টেক্সট কালার, ঠিক আছে, অনেকে ইউজ করে। এরপর আমরা দুটোকে মার্জ ডাউন করব, যে টেক্সটটা নিলাম মার্জ ডাউন করার পর আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর আমরা নিচে একটা এমটি লেয়ার নেব এবং আমরা আবার একটু ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম এবার মাইন্ড প্লাস করে দেবো 4। এরপর ব্ল্যাক কালার দিয়ে ফিল করব এবং ফিল করার পর ডান দেবো এবং এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেল রাখবে 45, আমি ম্যাক্সিমাম থাম্বনেইলে 45 করে রাখি। এরপর ব্লার দেবো 0 এবং ডিস্টেন্স 5 অথবা 6 দিয়ে ডান দেবো। এরপর 2-3 বার দিয়ে দেবো যতক্ষণ না আমাদের হয় আর কি, ঠিক আছে, তখন দেবো। তো দিলেই কিন্তু আমাদের একটা ওপি একটা লুক আসবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে এই ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।